মা বাবার হক সম্পর্ক আছে না? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার। মা বাবার সাথে ভালো আচরণ করবেন, জান্নাত পেয়ে যাবেন। মা হচ্ছে একটা এমন একটা বরকত, অলৌকিক পাওয়ার, যার মধ্যে প্রতি সেকেন্ডে আপনার হায়াত বাড়তে থাকবে মায়ের কদমে চুমা দিলে। বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবে কিনা? স্বামী স্ত্রীর হক আদায় করা লাগবে কিনা? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? ইমামকে হুমকি দিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে? হাত দিয়ে জুলুম করা যাবে? আপনি তওবা করবেন, আল্লাহ পাক মাফ করবে না, বলবে যাও ওই বান্দার কাছে যাও, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি তওবা কবুল করব। তওবা কবুল করব। নবীজি বলে আল্লাহর হক হচ্ছে, বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কোনো শিরিক না। আমাদের সাথে শিরিকের কোনো সম্পর্ক, এই দরবারের সাথে কোনো সম্পর্ক। আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক অনেকগুলো রয়েছে। ইবাদতের মধ্যে প্রথম হচ্ছে ঈমান আনতে হবে। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। নামাজ পড়তে হবে, রোজা, রমজানে রোজা রাখতে হবে, ইকামতের দিন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। ঠিক কিনা বাবারা? আল্লাহর হক আদায় করা লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? এই পৃথিবীর মধ্যে ইসলাম এসেছে কে? ঈমান দিয়ে না জনসংখ্যা দিয়ে? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ঈমান দিয়ে। বদরের প্রান্তে 313 জন সাহাবী লড়েছে কয় হাজারের উপর? 1000। কত? তাই সংখ্যা জনসমুদ্র যদি হয়ে যায়, মুনাফিকদের মাহফিলে কোনো হতাশা হওয়ার কারণ আছে? সংখ্যা দিয়ে বিজয় আসে নাই, বিজয় এসেছে ঈমান দিয়ে। কি দিয়ে বাবারা? সেই ঈমানি মনোবল নিয়েই এই দরবারের উরস নববীতে আমরা এসেছি। এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার। এখান থেকে আমরা ট্রেনিং নিয়ে সারা বাংলার ময়দানে কোরআন সুন্নাহর জন্য কাজ করে দেব। রাজি আছি সবাই? লাভ না লস? ইয়া أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। একবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা আমি কি তোমাদের এমন এক ব্যবসায়ের সন্ধান কি দেব না, যেই ব্যবসা করলে মরণের আযাব থেকে নিষ্কৃতি পাওয়া যাবে? একবার জোরে বলি আল্লাহু আকবার। আমরা যদি বলি আল্লাহ গো, সেটা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।